তার যে চার্জ এটা কিন্তু দিয়ে দিতে হবে তোমার। মানে তোমার সমন জারি করার মিনিমাম যে চার্জ সেটা হচ্ছে মিনিমাম চার্জটা হচ্ছে তোমার প্রথমেই দিয়ে দিয়ে লাগবে। আই মিন তারপরে এর বাইরেও তুমি যদি মনে করো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠাবা অথবা তোমার হচ্ছে ভয়েস মেইলের মাধ্যমে পাঠাবা অথবা কি বলে ভয়েস কলের মাধ্যমে মাধ্যমে পাঠাবা, তখন সেটার জন্য আবার এক্সট্রা ফি দিতে হবে। বুঝছো ব্যাপারটা? নাকি বোঝো নাই? জয়? স্যার একটু বুঝতে সমস্যা হয়েছে, আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা, এটা সহজ জিনিসটা একটু তোমাদের সহজভাবে বোঝাই। প্রথম কথা, সমন জারি যেহেতু করা হবে, এখন সমন জারির খরচ তো কোর্টের না, সমন জারির খরচ তো প্লেনটিপের, আমরা জানি। কারণ যখনই প্লেন্ট সে ফাইল করে তখনই তাকে সমন জারির বা সার্ভিসের খরচটা দিতে হয়, এটা আমরা আগে থেকে শিখছি, তাই না? শিখছি না? এখন প্রশ্ন জি হচ্ছে, স্যার। সমন জারির মাধ্যম তো আমরা দেখলাম দুইটা, একটা হচ্ছে তোমার হতে পারে সেটা তুমি ডেলিভারির মাধ্যমে করতে পারো অথবা টেন্ডারের মাধ্যমে করতে পারো, ঠিক আছে? এখন অর্ডার ফাইভে যখন আমরা দেখলাম, অর্ডার ফাইভে তোমার সার্ভিস অফ সামন্স নিয়ে রুল 9-এ বলা আছে। রুল 9-এ বলতেছে, এই যে দেখো, the summons to be served by means of short message, voice call, message, fax, mail service, provided the proof of the service to be kept। আচ্ছা দেখো ব্যাপারটা, এই এই যে এটা এটা অ্যাডিশনালি করা হচ্ছে, এই জিনিসটা কি করা হচ্ছে? অ্যাডিশনালি করা হচ্ছে। সো তার মানে আমাদের নর্মালি প্রসেস যেটা সেটা হলো তোমার মামলা ফাইল করছো, তখন কোর্টের প্রথম যে কাজটা হবে সেটা হলো সমন পাঠানো। সে চাইলে তোমার তার যে জারিকারক আছে তার থ্রু দিয়ে পাঠিয়ে দিতে পারে, অথবা তার কাছে যদি মনে হয় যে তোমার হচ্ছে সে কি বলে ডাক পিয়নের মাধ্যমে পাঠাবে বা তোমার ডাকের মাধ্যমে পাঠাবে, এটা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যে প্লেনটিভ, প্লেনটিভ তো এই দুইটারই খরচ দেওয়া লাগবে, তাকে দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। এখন এর বাইরেও মনে করো প্লেনটিভ মনে করতেছে যে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে চাই, মেইলের মাধ্যমে পাঠাইতে চাই, ভয়েস কলের মাধ্যমেও পাঠাইতে চাই। এই যে এক্সট্রা সিস্টেম গুলা, এই যে ইনস্ট্যান্ট সিস্টেম গুলা, বা এই যে নতুন যে তুমি হচ্ছে মেকানিজম গুলা আনতেছো, এই জিনিসগুলোর জন্য তোমাকে তখন অ্যাডিশনাল চার্জ দিতে হবে। বুঝছো এবার? বোঝো নাই? না স্যার, মানে আরেকবার বললে ভালো হতো। কুরিয়ারের জন্য হচ্ছে আলাদা চার্জ করতে হবে, আর হচ্ছে ভয়েস কল, ইমেল এগুলার জন্য আলাদাভাবে টাকা দিতে হবে, মানে দুই ভাবে টাকা আলাদাভাবে দিতে টাকা দিতে হবে। হবে। ইয়েস ইয়েস। আচ্ছা, বুঝতে এখন পারছি। দেখো, ভয়েস কল ইমেলের মাধ্যমে যে পাঠাইতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। এটা যদি প্লেনটিভ চাই তখনই পাঠাবে। এখন প্লেনটিভ যেহেতু চাচ্ছে তার মানে তাকে খরচটা দেয়া লাগবে এক্সট্রা। বুঝছো ব্যাপারটা? একটু কোর্ট কল্পনা করো, কোর্টে তোমরা তো গেছো সবাই। প্রথমত, কোর্ট তো তোমার হচ্ছে মোবাইল নিয়ে বসে নেই। তোমার কোর্টের যেটা নর্মাল প্রসিজার, আজ থেকে তোমার হচ্ছে সিপিসি নতুন নতুন আসছে, তখন কোর্টে কি এসে হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ ছিল? ছিল না। তোমার মামলা করছো তুমি, তখন জারিকারের মাধ্যমে পাঠাবে অথবা তোমার ডাক পিয়নের মাধ্যমে পাঠাবে, এটা সিস্টেম। এই জন্য তোমাকে টাকা দেওয়া লাগবে। এখন ব্যাপার হচ্ছে, এখন যেহেতু নতুন সিস্টেম আসছে, and তুমি মনে করতেছো আমি এক্সট্রা ভাবে এই জিনিস বেনিফিট গুলো নেবো, তখনও তোমাকে আবার এক্সট্রা টাকা দেওয়া লাগবে। বুঝছো এবার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন বুঝছো ব্যাপারটা? তো তার মানে সমন জারি হইতে হবে দুই ভাবে, যে কোনো একটা ভাবে নিতে পারো, তুমি হচ্ছে ডেলিভারি করতে পারো অথবা টেন্ডার করতে পারো। এখন ডেলিভারির প্রসেস গুলো তো দেখলাম, ডেলিভারি মানে হচ্ছে সেন্ড করে দেয়া। সেটা মেইলের মাধ্যমে হতে পারে, সেটা ফোনের মাধ্যমে হতে পারে, সেটা তোমার হচ্ছে ডাক পিয়নের মাধ্যমে হইতে পারে। এখন টেন্ডার করা মানে কি বলতো? টেন্ডার করা মানে কি জিনিসটা?